বি, বিং আর এই যে বিন, তখন কোনটা ইউজ করব? আমরা আজকে করে শিখবো আমাদের গল্পের মাধ্যমে। লেটস সি। আমি নিজেকে সেরারূপে হতে চাই। আই ওয়ান্ট টু বি। আমি হতে চাই। আই ওয়ান্ট টু বি। টু এর পরে বি হবে সবসময়। আই ওয়ান্ট টু বি। আই ওয়ান্না বি। অথবা আই উড লাইক টু বি, এটা সুন্দর হয়, পোলাইট হয়। আই ওয়ান্ট টু বি। আমি হতে চাই দ্য বেস্ট ভার্জন, দ্য বেস্ট ভার্জন অফ মাই সেলফ। আমি আমার নিজের সবচেয়ে বেস্ট হতে চাই। আই ওয়ান্ট টু বি দ্য বেস্ট ভার্জন অফ মাই সেলফ, নিজের। তাই সো প্রতিদিন আত্মবিশ্বাসী হতে চেষ্টা করি। আই ট্রাই, ট্রাই টু বি, চেষ্টা করি হতে, কি বলুন তো, আত্মবিশ্বাসী। কি বলতে হবে? কনফিডেন্ট। সো আই ট্রাই টু বি কনফিডেন্ট। আমি চেষ্টা করি হতে আত্মবিশ্বাসী। আই ট্রাই টু বি, আমি হতে চেষ্টা করি কনফিডেন্ট, আত্মবিশ্বাসী। ওকে, এভরিডে, এভরিডে। আচ্ছা, সো আই ট্রাই টু বি কনফিডেন্ট এভরিডে। আমি ইতিবাচক মানুষের সাথে থাকতে ভালোবাসি। আই লাভ, অথবা আই এনজয়। আই এনজয় বিং মানে কি? থাকতে। বিং, থাকতে। বি মানে কি? বি মানে হওয়া বা থাকা। হ্যাঁ, কোনো কিছু হওয়া, কোথাও থাকা, এটাই আর কিছু না। এখানে কি হবে? থাকতে মানে কি? বি। বা এখানে বিং কেন বললাম? কারণ এনজয়ের পরে ভার্ব প্লাস আইএনজি বসে, মানে জেরান্ড বসে। এ কারণে কি বলেছি? বিং বলেছি। আই এনজয় বিং। আমি থাকতে ভালোবাসি, পছন্দ করি। আই এনজয় বিং। আমি থাকতে পছন্দ করি, ভালোবাসি। উইথ পজিটিভ পিপল, অথবা অ্যারাউন্ড পজিটিভ পিপল বললেই হবে। সো দেখেন তাহলে, আই আই এনজয় বিং, আমি থাকতে এনজয় করি বা ভালোবাসি। আই এনজয় বিং উইথ পজিটিভ পিপল। ক্লিয়ার? বিং থাকতে পছন্দ করি, ভালোবাসি। এবার দেখেন কি বলেছে, এন্ড, এবং মানে কি? এন্ড ছোট ভুলে হতাশ হওয়া এড়িয়ে চলি। আই অ্যাভয়েড, আমি এড়িয়ে চলি। আই অ্যাভয়েড। ওকে, এখন আপনাকে যেটা মনে রাখতে হবে, অ্যাভয়েডের পরে কি বসে বলতো? অ্যাভয়েডের পরও জেরান্ড বসে, মানে ভার্ব প্লাস আইএনজি বসে। তো এনজয়, অ্যাভয়েড, এগুলোর পরে কি বসে? ভার্ব প্লাস আইএনজি, জেরান্ড বসে। তাহলে কি বলতে হবে? আই অ্যাভয়েড, আমি এড়িয়ে চলি। বিং মানে হওয়া, বুঝছেন? বি মানে কিন্তু হওয়া হতে পারে। এখানে কি হবে? অ্যাভয়েড পরে আইএনজি হবে না, এই জন্য বিং হবে। আই অ্যাভয়েড বিং। ওকে, তাহলে আমি কিন্তু, আপনি থাকতে এবং মানে থাকতে, থাকা এবং হওয়া, আপনি দুই অর্থে কি বি বা বিং বলতে পারবেন। ক্লিয়ার? ভেরি ইম্পর্টেন্ট। দেখেন তাহলে, আই অ্যাভয়েড বিং, আমি হওয়া এড়িয়ে চলি। এই যে হতাশ হওয়া মানে কি বলুন তো? ডিসকারেজড অথবা ফ্রাস্ট্রেটেড বললেও হবে। I avoid being frustrated. I avoid being discouraged by small mistakes. ছোট ভুলে। By small mistakes. Clear? So এটা এখানে very important যে আমি থাকতে ভালোবাসি, I enjoy being হবে, আর আমি হওয়া এড়িয়ে চলি, I avoid being, এটাও being হবে। তাহলে হওয়া বা থাকা দুই অর্থে আমরা বি বা বিং বলতে পারি। বি হয়, বাট এখানে বিং কেন? ওই যে ভার্ব প্লাস আইএনজি হবে, এই কারণে বিং বলতে হবে। এবার কি বলেছে? কয়েক মাস ধরে, ফর আ কাপল অফ মান্থস। আপনি এখানে ফর মান্থস বললেও রাইট হবে। ফর মান্থস, কয়েক মাস ধরে, ফর আ কাপল অফ মান্থস, আমার অগ্রগতি দেখা যাচ্ছে। এটা প্যাসিভ। এটা প্যাসিভ কেন? আমার অগ্রগতি দেখা যাচ্ছে। এখানে মানে কথাটা বলেছে, কিন্তু কি এটা কি বলেছে যে কে দেখেছে বা কে দেখছে? এটা বলেছে না। এখানে সাবজেক্টটা ইম্পর্টেন্ট না, এখানে এই যে কাজটা, এটা ইম্পর্টেন্ট। ঠিক আছে? এটা প্যাসিভ, এখানে সাবজেক্টটা ইম্পর্টেন্ট না। তবে এখানে বলতে হবে, ফর আ কাপল অফ মান্থস, কয়েক মাস ধরে, মাই প্রোগ্রেস, আমার উন্নতি, অগ্রগতি, হ্যাজ বিন নোটিসড, দেখা যাচ্ছে। এটা অ্যাক্টিভ কি হবে? ধরেন যে আমি দেখছি, আমি অগ্রগতি দেখছি, তাহলে কি হবে? আই হ্যাভ আই হ্যাভ নোটিসড দ্য প্রগ্রেস, অ্যাক্টিভ বললে হবে। এখানে প্যাসিভ বলছে না, যে আমার অগ্রগতি দেখা যাচ্ছে, এটা প্যাসিভ বলছে। তাহলে কি হবে? মাই প্রগ্রেস
মাই ইমপ্রুভমেন্ট হ্যাজ বিন নোটিসড মানে কি দেখা যাচ্ছে, এটা পারফেক্ট হয় আর কি। মাই প্রোগ্রেস বা মাই ইমপ্রুভমেন্ট হ্যাজ বিন নোটিসড। If you want to use in continuous, you can say my improvement is being noticed. My improvement is being noticed মানে দেখা যাচ্ছে, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস প্যাসিভে আছে। এন্ড এবং প্রশংসিত হওয়া আমাকে আনন্দ দেয়। ইট মেক্স মি হ্যাপি, এটা আমাকে আনন্দ দেয় বা আমাকে হ্যাপি করে, আমাকে হ্যাপি করে। ইট মেক্স মি হ্যাপি, এটা আমাকে হ্যাপি করে। ওকে, ইট মেক্স মি হ্যাপি, এটা আমাকে আনন্দ দেয়। কি বলুন তো, কি বলুন তো? প্রশংসিত হওয়া, টু বি অ্যাপ্রিসিয়েটেড, এটা প্যাসিভ। আপনি যদি বলেন যে ইট মেক্স মি হ্যাপি টু অ্যাপ্রিসিয়েট, তার অর্থ কি দাঁড়াবে? আপনি অ্যাপ্রিসিয়েট করেন, এটা অর্থ হয়ে যাবে। বাট আমরা এখানে কি বলতেছি? আমি তো অ্যাপ্রিসিয়েট করি না, আমি প্রশংসিত হই, করি না, অন্যরা আমাকে প্রশংসা করে, তাহলে এটা প্যাসিভ হয়ে যাবে না? অবশ্যই যেটা বলতে হবে ইট মেক্স মি হ্যাপি টু বি অ্যাপ্রিসিয়েটেড, এটা প্যাসিভ। এটা যদি বলেন যে টু অ্যাপ্রিসিয়েট, এটা অ্যাক্টিভ হয়ে যাবে, এটা প্যাসিভ তো, এই জন্য টু বি অ্যাপ্রিসিয়েটেড। সো ইট মেক্স মি হ্যাপি টু বি অ্যাপ্রিসিয়েটেড, ইট মেক্স মি হ্যাপি টু বি অ্যাপ্রিসিয়েটেড। ক্লিয়ার? এরপর দেখেন কি বলেছে, আমার কথা বলার দক্ষতা ধীরে ধীরে উন্নত হয়েছে। মাই স্পিকিং স্কিলস, আমার কথা বলার দক্ষতা, হ্যাভ বিন ইমপ্রুভিং মানে উন্নত হচ্ছে, স্লোলি, ধীরে ধীরে, এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। মাই স্পিকিং স্কিলস হ্যাভ বিন ইমপ্রুভিং, আমার যে দক্ষতাটা কি উন্নত হচ্ছে, হ্যাভ বিন ইমপ্রুভিং উন্নত হচ্ছে, স্লোলি ধীরে ধীরে বা গ্র্যাজুয়ালি ধীরে ধীরে। এবং আমি বিশ্বাস করি, অ্যান্ড আই বিলিভ খুব শীঘ্রই প্রতিযোগিতার জন্য প্রস্তুত হতে পারবো। আই বিলিভ আই উইল বি রেডি, আমি প্রস্তুত হব। এটা সুন নাকি শীঘ্রই, সুন। সো এটাকে অ্যাডভার্ব, উই ক্যান প্লেস ইট বিফোর দ্য ভার্ব, মেইন ভার্ব। সো এখানে বিটা মেইন ভার্ব, তাহলে কি হবে? আই উইল সুন বি, আমি শীঘ্রই হব। আই উইল সুন বি রেডি, আমি শীঘ্রই প্রস্তুত হয়ে যাব। ফর দ্য কম্পিটিশন, প্রতিযোগিতার জন্য। এই মুহূর্তে বলুন তো কি হবে? রাইট নাও অথবা অ্যাট দ্য মোমেন্ট, এই মুহূর্তে নতুন কৌশল আমাকে শেখানো হচ্ছে, প্যাসিভ। আমি শেখাচ্ছি না, আমাকে শেখানো হচ্ছে, অন্য কেউ আমাকে শেখাচ্ছে, এটা প্যাসিভ। তাহলে কি বলতে হবে? আই এম বিং টট, আমাকে শেখানো হচ্ছে। ইফ আই সে আই এম টিচিং, তাহলে আমি শেখাচ্ছি, এখানে কি বলা হচ্ছে? আমাকে শেখানো হচ্ছে, এটা প্যাসিভ। আই এম বিং টট, আমাকে শেখানো হচ্ছে। আই এম বিং টট নিউ টেকনিক্স, আমাকে শেখানো হচ্ছে নতুন টেকনিক। অথবা নিউ টেকনিক্স আর বিং টট টু মি, এটা বললেও রাইট হবে। সো উই হ্যাড বেটার সে আই এম বিং টট নিউ টেকনিক্স অ্যান্ড, যা আমাকে অনেক সাহায্য করছে। they মানে সেগুলো আর কি, they are helping me a lot, আমাকে অনেক সাহায্য করছে, and they are helping me a lot। আমার পরিবার সবসময় সহায়ক হয়ে এসেছে মানে কি? has been। my family, আমার পরিবার, has been হয়ে এসেছে, প্রেজেন্ট পারফেক্ট। has been supportive মানে সহায়ক হয়ে এসেছে। এই যে এটা মানে কি বলতো? এটা হচ্ছে অলওয়েজ না, সবসময় অলওয়েজ না, এটা হচ্ছে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, এটা ভার্বের আগে বসবে। এর জন্য কি বলতে হবে? মাই ফ্যামিলি হ্যাজ, এখানে বিনটা হচ্ছে মেইন ভার্ব, তাহলে এর আগে বসবে মাই ফ্যামিলি হ্যাজ অলওয়েজ বিন মানে আমার পরিবার সবসময় হয়ে এসেছে। মাই ফ্যামিলি হ্যাজ অলওয়েজ বিন, সবসময় হয়ে এসেছে। হ্যাজ অলওয়েজ বিন সাপোর্টিভ, সহায়ক হয়ে এসেছে। এন্ড এবং আমাকে ধৈর্যশীল হতে মনে করিয়ে দিয়েছে। রিমাইন্ডেড মানে কি? মনে করিয়ে দিয়েছে। রিমাইন্ডেড মি, আমাকে মনে করিয়ে দিয়েছে টু বি পেশেন্ট, পেশেন্ট হতে। ঠিক আছে? টু বি হতে, টু বি পেশেন্ট, পেশেন্ট হতে, এটা একটা অ্যাডজেক্টিভ হবে। তো আপনি মনে রাখবেন যে টু বি এর পরে কি বসে? অ্যাডজেক্টিভ বসে।
বি বিং এগুলো পরে অ্যাডজেক্টিভ বসে, বি বিং বিন এগুলোর পরে। আমি জানি আমি সফল হব, আই নো, আমি জানি, আই উইল বি, উইলের পরে কি বসবে? বি বসবে। উইল, উড, ক্যান, কুড, শ্যাল, শুড, মে, মাইট, মাস্ট এগুলোর পরে কি বসবে? সবসময় বি বসবে। সো আই উইল বি, আমি হব, আই ক্যান বি, আমি হতে পারি, আই মে বি, আমি হতে পারি, এরকম। অথবা আই মাস্ট বি, আমাকে অবশ্যই হতে হবে, ওকে, আই হ্যাভ টু বি, আমাকে হতে হবে, আই নিড টু বি, আই শুড বি, হোয়াটএভার। তাহলে কি হবে? আই উইল বি, আমি হব, আই উইল বি সাকসেসফুল, আমি সফল হব। সো প্র্যাকটিস করবেন, এটা ভালো করে বুঝতে পারলে কমেন্ট বক্সে ডান লিখবেন। আমার স্পিকিং রাইটিং কোর্সে ভর্তির জন্য এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন। সালামু আলাইকুম, ঠিক